হ্যালো এভরিওয়ান, কালকে গেছিলাম কাটাবাড়ি মেলায়। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি, মাম্মাম আর মাম্মামের বাবা বেরিয়ে পড়েছি, মানে তিনজনেই আমরা বেরিয়ে পড়েছি। তো আমার শাশুড়িরও যাওয়ার কথা ছিল, তো আমার শাশুড়ি যাবে না, অবশ্যই লাস্টের দিক বললো যাবে না। তো এখানে আমার যে ছোটো পুচুনিটা সামনে বসে গেছে, পুরো হাওয়াটা ওর লাগছে, সানগ্লাস পরে পুরো বসে গেছে। তো আমরা একটু সকাল সকালই বেরিয়েছি মেলাতে যাব, তার কারণে আমার বর বলছিল এত তাড়াতাড়ি, কিন্তু যেই আমরা তেল পাম্প পর্যন্ত পৌঁছালাম অমনি দেখি যে সন্ধ্যা সন্ধ্যা হতে শুরু করলো। তো তেল যেহেতু অনেকটা দূরের রাস্তা, তো সেই জন্য তেলটা ভরে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তেল এমনিতে গাড়িতে ছিল, তো যেটুকুনি তেল ছিল ওইটুকুনিতে হবে বলে মনে হচ্ছে না। দেখা গেল অর্ধেক রাস্তায় তেল শেষ হয়ে গেল তখন, সেই কারণে তেল ভরে নেওয়া হলো। তো এই যে আমরা কাটাবাড়িতে চলে এসেছি। তোমরা তো অনেকেই জানো কাটাবাড়ি বললার কথা। তো বললা মেলায় আমার বর তো প্রতিরাম গেছিলো, এবার আমি যাইনি, অন্যান্যবার যাই। তো এটা হচ্ছে ফার্স্ট গেট। তো ফার্স্ট গেটের ভিডিও করলাম আমরা, বোধহয় এরপরেই মেলা। তারপরে এই যে দেখো সেকেন্ড গেট চলে আসলাম। তারপর ভাবলাম তাও মেলা না। তারপরে এই যে থার্ড গেট চলে আসলাম, মানে থার্ড গেটে দেখো এরপরে থেকে মেলাটা শুরু হচ্ছে। হ্যাঁ, এরপরে থেকে শুরু বলতে একটু একটু, মানে এখানে নাগরদোল্লা আছে, আর এখানে ওই যে জুয়াহাট না কি বলে, মদহাটি এসবই বলে হয়তো বা। আর এই যে সাইড দিয়ে দোকান আছে। তো এখানেও কিন্তু মেলা না, মেলাটা এখনও অনেকটা দূর, আমরা কিন্তু গাড়িতে করেই যাচ্ছি। তো চলো পুরো দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে মেলাটা বিশাল বড়। তো রাস্তার থেকেই দোকান বসা শুরু হয়ে গেছে, এই যে এখানে বা সাইডে, এখান থেকেও আরও অনেকটা যেতে হবে, তারপরে মেলাটা আমরা পাবো। তো এই যে দেখো সাইড দিয়ে খাবারের দোকান আছে, এখানটায় টিকিটের দোকান আছে, আর এখানটায় অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, মানে খাবার দাবার, মোগলাই, এগরোল সব পাওয়া যায়। তো আমরা এখানে গাড়ি রেখে দিলাম, এখান থেকে শুরু হেঁটে যাওয়া, এখনও অনেকটা দূর হেঁটে যেতে হবে, গাড়ি রেখে আবার হেঁটে। এখানে ট্রাঙ্কের দোকান, শোকেসের দোকান, খাটের দোকান, এমন কোনো দোকান নেই যে বাদ আছে এই মেলাতে। তো মেলাটা বেশ ভালোই বড় সড়ো হয়, অনেক দিনের মেলা। এই যে দেখো এটা হচ্ছে মেন গেট, এরপরেই মেলাটা। খুব সুন্দর লাগছে, কিন্তু আমার মামা বলছে মা এই গেটটা সব থেকে ভালো, তারপর বলছে না না এটা ভালো। মানে অনেকগুলো গেট, তো আমিও বুঝতে পারিনি যে এতগুলো গেট, অনেক দিন আগে এসেছিলাম আর আসা হয়নি মেলাতে। তো এই যে দেখো দোকান দোকান, পুরো দোকান চারপাশে। এখানে ঢুকি বাজা হচ্ছে, ঢুকিরও কতগুলো দোকান। এই যে একটা গলি, তোমাদেরকে গলিগুলো দেখাই, পুরো গলিতে খালি দোকানে দোকান আছে। তো আগে আরও বড় বসতো, ব্রিজের নিচেও না আগে মেলা হতো, এখন আর হয় না ব্রিজের নিচে। জানি না ওদিকটা যাইনি অবশ্য, ওদিকটা হয় কি না, তবে আগে বিশাল মেলা হতো। এখন সবাই বাড়ি ঘর করে করে জায়গা ছোট করে দিয়েছে, এই জন্য মেলাটাও একটু ছোট হয়, তবে তাও ভালোই বড়। দেখো কত দোকান। তো এখন যাচ্ছি মেন জায়গা, যেটা হচ্ছে মা বললার সামনে। তো মা বললার ঠাকুরকে না দেখলে তো হবে না, এখানে দেখো কত জিনিস দেখলেই না নেওয়ার ইচ্ছা করে। এই যে সেই যে মা বললা আমাদের এখানে, এটা হচ্ছে 14 হাত মা বললা বোধহয়, 14 হাত, হ্যাঁ 14 হাত কি 21 হাত, 14 হাত কি 21 হাত আমার ঠিক মনে নেই, যত সম্ভব 14 হাত হবে, 14 হাত না 21 হাত, জানি না, আমি অত বলতে পারছি না, আমার ঠিক মনে পড়ছে না কত হাত। তো যাই হোক, এই যে মা বললা, তোমরা একটু প্রণাম করে নাও মা বললাকে। আমি তো প্রণাম করলাম, আমি একটু কাছে গিয়ে দেখবো, জুতোটা খুললাম ওখানে, আর সাইডে কিন্তু ডাকিনি জুকিনিও আছে। তো জানি না এটা বলাটা আমার অপরাধ হবে কি না, হ্যাঁ যাই হোক, অপরাধ হলে এটা ভগবান ক্ষমা করে দেবে। এখানে দেখো বাবা ভোলেনাথ শুয়ে আছে, আর বাবা ভোলেনাথের উপরে মা কালী। তো মোবাইলে ছোট ছোট লাগছে, কিন্তু বিশাল বড় কিন্তু ঠাকুরটা দেখতে, বিশ্বাস করো। আর এত সুন্দর লাগছিল, আমি কতক্ষণ দাঁড়িয়ে শুধু ঠাকুরটাই দেখলাম ভিডিও করা বাদ দিয়ে। আর বাবা মেয়ে জুতা খুলবে না তাই উপরে ওঠেনি, মাম্মামের ওঠার ইচ্ছা ছিল, তবে জুতা খোলার ভেজালের জন্য উপরে উঠলো না মেয়েটা। এই যে দেখো, তারপরে এখানে দান করলাম, আমি 10 টাকা দান করলাম। তারপরে তো জানোই টিপ পড়ানোর জন্য আসতেই থাকে, তো ওদের এখানে টিপ পড়লো আমার বর, আমি পড়লাম, ওখানে 10 টাকা দিলাম। এই যে দেখো এগুলো দোকান দেখলে না আমার মনটা ভরে যায়, শুধু মনে হয় এটা নেই ওটা নেই এটা নেই, কিন্তু টাকাও তো লাগে না। সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই দোকানটা, ফুলের দোকান। মানে এত রকমের ফুল, আমি ফুল ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ, মানে ফুল দেখলে মনে হয় কি ফুলের ওখানেই থাকি, ফুলের ওখান থেকে আর নড়বো না। অরিজিনাল বলো ডুপ্লিকেট বলো, ফুল বলতে আমি পাগল, এত ভালো লাগে। দেখো কত সুন্দর, আমি একটা দরদাম করছিলাম নেওয়ার জন্য, তো আবার নিলাম না, যে না অনেক টাকাই নিচ্ছে, এত টাকা নেওয়া যাবে না। তারপর আসলাম একটা সানগ্লাসের দোকানে, মেলায় আসা আমার সানগ্লাসের জন্য, মানে চশমা। গাড়ি চালাই তো, গাড়ি মানে স্কুটি চালাই, স্কুটি চালানোর সময় পোকাগুলো এসে ওর চোখের মধ্যে ধরাম ধরাম করে বাড়ি মারে। তো তাই বললাম কি যে একটা সানগ্লাস নিয়ে নিই, তাহলে আমি রাতে দিনে গাড়ি চালাতে পারবো। তো ওখান থেকে নিয়ে তারপরে চলে আসলাম খাবারের দোকানে। এখানে দেখো মুগলাই পরোটা নিয়ে নিলাম আমরা। এখানে আমার বর এই যে মুগলাই নিয়েছে, এখানে রতন আছে আমার বরের বন্ধু, আমাদের পাড়ার, আমার আবার দাদাও হবে। তারপরে এখানে আসলাম, আমাদের পাড়ায় একটা চ্যাংড়া দোকান দিয়েছে ফুচকার, ওখানে ও আবার মামামকে একটা আইসক্রিম কিনে দিল, আইসক্রিম খাচ্ছে মামাম এখানে দাঁড়িয়ে। আর এখানে নাগরদোল্লার ছেলেগুলো এত চেঁচামেচি করছিল, ওখানে আমরা দেখলাম। তো মেলার থেকে আবার জিলাপি নিলাম, কড়কড়া ভেজে একদম গরম গরম,
আর মার জন্য রোল নিলাম। নিয়ে আমরা সোজা বাড়িতে চলে আসলাম। প্রচুর ঠান্ডা, আসার সময় সোয়েটার টোয়েটার পরে নিলাম, যাওয়ার সময় তো বেশ কেলি দেখিয়ে গেছিলাম, বাট আসার সময় সোয়েটার পরে নিলাম, কী করবো বলো। আর এই যে তোমাদেরকে যে বললাম চশমা, এই চশমাটা নিয়েছি। রাতেও মানে রাতেও আমি পরতে পারবো, দিনেও পরতে পারবো। রাতে হালকা একটু মানে কালো লাগে, হালকা, বেশি না, তবে রাত দিন দুটোও হবে, আবার সানগ্লাসেরও কাজ করবে, দিনেও হবে। আর এই যে আমার মেয়ে কী নিয়েছে একটু দেখাই। এই যে রিং আমার মেয়েরই সব, আমি কিছুই নিইনি, শুধু চশমাটাই নিলাম, আর কিছু নেইনি। আর আমার মেয়ে নিয়েছে খেলনা টেলনা, ওর জন্যই বিশেষ করে মেলায় যাওয়া। ও বলেছিল অনেক দিন থেকে মা মেলায় যাবো, তো ওকে একটু ঠাকুরটা দেখাই নিয়ে আসলাম, এটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে। তারপরে এখানে দেখো কুলবড়ে, আমার মেয়ে খেতে ভালোবাসে, ওর তার জন্য নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে ক্লে, আমার মেয়ে খেলবে তাই জন্য ক্লে নেওয়া হয়েছে। আর এই রুমালটা নিলাম আমি, খুব সুন্দর লাগলো, আমার রুমাল ছিল না সেরকম ভালো। আর এই যে টিপের পাতা, এটাও মেয়ের। এখানে যা যা জিনিস আছে সবই মেয়ের জন্যই নেওয়া হয়েছে কম বেশি। তারপরে তো আমরা বাড়িতে এসে যে মেয়ে এই যে ফুলানি, এটাও মেলাতে গেলে নেবেই, মানে মেয়ের জন্য মেলাতে যাওয়া তো, মেয়ে যা যা চেয়েছে টুকটাক তাই দিয়েছে, আমার মেয়ে বেশি জেদ করে না। আর এই যে দেখো সানগ্লাসটা পরেছি, কেমন লাগছে আমাকে, আশা করছি ভালোই লাগছে, তাই না। একটু বড় হয়ে গেছে আমার কাছে, একটু বড় বড় মনে হচ্ছে, আমার বরের পছন্দ হচ্ছে সানগ্লাসটা। চশমাটা বললো যে নাও, এটা ভালো লাগবে, রাতে দিনে দুই সময়ই চালাতে পারবে গাড়িটা, তো সেই জন্য নিয়ে নিলাম, টু ইন অন। তো আমারও দরকার ছিল, ভালো লাগুক আর না লাগুক, গাড়িতে যখন চালাবো তখন তো ভালো লাগবে। আর আমি দেখো এই জামাটা পরে গেছিলাম, যাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। জামাটা বেশ সুন্দর লাগে গলাটার জন্য, আর সোয়েটার পরে এসেছিলাম, চশমাটাও একটু পরে নিয়েছি। কেমন হয়েছে চশমাটা সত্যি করে বলছি, কমেন্ট করে একটু জানিও, তাহলে আমার ভালো লাগবে। তারপরে যে মা এখানে, সরি মা নয়, মেয়ে, আমার মেয়ে এখানে খেলছে শুয়ে শুয়ে আমার কাছে, আর আমি এখানে একটু মোবাইল ঘাঁটছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের জন্য। আর কাটাবাড়ি বল্লাটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও, হ্যাঁ। আর কে কে এসেছিল ওই বল্লায়। আর এখানে আমার বড়মশাই এসে পর মোবাইল নিয়ে বসে পড়েছে, তো কী করবো আর বলো, মোবাইলই করে সবসময়ের জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি তোমরা আমার ভিডিওটা ফুল দেখেছো, আর ফুল দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, আমার খুব ভালো লাগবে। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি যে কে কখন একটা কমেন্ট করে, তাই না। তোমরা কমেন্ট করলে সত্যি ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।